জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সামনের সারিতে নারীর বাঁধ ভাঙা অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ইতিহাসের মোড় ঘুরানো সেই সময়গুলোতে কখনো ঢাল হয়ে, কখনো সাহস হয়ে আন্দোলনে নতুন গতি এনেছিলেন নারীরা। জুলাই অভ্যুত্থানের ইতিহাসে নারীর সেই অবদানের স্বীকৃতিটুকু যেন থাকে, সেটুকুই চাওয়া সাহসী সেই নারীদের। কিশোর জাহানের রিপোর্ট। দিনের সফল আন্দোলন, প্রাপ্তি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নারী শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকলেও সে বাঁধে জোয়ার নেমে আসে 14 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হলগুলোর গেট ভেঙে স্রোতের মতো আন্দোলনে নামেন নারী শিক্ষার্থীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আন্দোলন পায় নতুন মাত্রা, নতুন গতি। যখন আমাদের উপর হামলা হলো, এটা এমনিতেই আসলে একটা অন্য বার্তা দিচ্ছে, যেটা আসলে একটা স্বৈরাচারী রূপ, যে ক্যাম্পাসটা আসলে সাধারণ শিক্ষার্থীদের না। স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি মুক্তিযুদ্ধের জন্য, তো ওখানে যারা দেশের বিরোধিতা করেছে তারা সবসময় সারা জীবন ইতিহাসে এবং আমাদের মনে সবসময় একটা ঘৃণার পাত্র। এত বছর ধরে হচ্ছে নিপীড়ন সহ্য করে এসেও মানুষ হচ্ছে যেটা বলতে পারেনি, এই রাজাকার বলার পরে তখন ওই ক্ষোভটা, এত বছরের জমানো ক্ষোভটা আসলে বের হয়ে এসেছে। শেখ হাসিনার পতনের দাবিতে এক দফার আন্দোলনে নিজেদের সহপাঠী ভাই বন্ধুদের ঢাল হতে সামনের কাতারে সমানে সমানে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জুলাই আন্দোলনের আরেক সৌন্দর্য। ঠিক আমার বন্ধু, আমার ভাই বা আমার বোন যখন দেখলাম যে রাস্তায় ওরা নেমে হচ্ছে অকাতরে প্রাণ দিতেছে, তখন আর আসলে নিজেদেরকে তো ঘরে রাখা যায় না। আপনার কথার মূল্য এতখানি, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আর অন্যায় দেখে চুপ করে থাকতে পারবেন না। আন্দোলন আর স্লোগানে স্লোগানে সাহস জোগানো এসব নারী যোদ্ধাদের যুদ্ধের ময়দানের অভিজ্ঞতার গল্পটা ভিন্ন। তবে মৃত্যু ভয় উপেক্ষা করে জীবন বাজি রাখা প্রতিটি যোদ্ধার চাওয়াটা ছিল এক, আর তা ছিল নতুন এক বাংলাদেশ, যে দেশটা কারো বাপের না। আন্দোলন বন্ধ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের কেউই আসলে আন্দোলন বন্ধ করেনি, আন্দোলন চলেছে এবং এটাকে না কেউ ভয়ও পায়নি। মরিচের গুঁড়া সামথিং এগুলো রাখলাম, যাতে কোনো কারণে যদি কিছু হয় আমরা যদি প্রাথমিকভাবে নিজেদেরকে সেভ করতে পারি। প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই এমন মুক্তির পরও স্বাধীনতার স্বাদ নিতে না পারার আক্ষেপটাও ফিরে আসে বারবার। এই আত্মত্যাগের পরেও যদি আসলে আমরা নতুন কিছু না পাই বা আমাদের যে প্রত্যাশা ছিল সেটা যদি না পাই, তাহলে এটা পুরো জাতির জন্য লজ্জার। একটু সময় লাগবে, তবে আমি আশাবাদী। 15-16 বছরের একটা শাসনে যে সাস্টেনেবল একটা ক্ষতি আমাদের দেশের জন্য করে গেছে, সেটা চেঞ্জ করতে একটা দীর্ঘ সময় লাগবে। যে মানবিক মর্যাদার কথা বলি, মানবিক মর্যাদা শুধু ছেলেদের জন্য না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ওই মানবিক মর্যাদাটা মানে অংশীদার। আমাদের অপ্রাপ্তির জায়গাগুলোকে আমরা ভবিষ্যতে হয়তো ঠিক বিগত 17 বছরের মতো করে আমরা নিব না, তবে আমাদের ভাষাটা কি হবে সেটা সময় হয়তো বলে দিবে। 36 দিনের আন্দোলনে ময়দানে থাকা প্রতিটি নারীর অবদান অনবদ্য। তাই ইতিহাসের পাতায় তারা ইতিহাস পরিবর্তনের নায়িকা হয়েই থাকবেন। কেননা ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।